여러분 안녕하세요. আজকে আমরা পড়বো টপিক লেভেল 2 এর রিটেন নম্বর 53। যারা এবার লেভেল 2 দিবেন তারা রিটেনে অন্য কিছু টাচ করুন বা না করুন 53 নম্বর আপনাকে অবশ্যই লিখতে হবে, বিকজ এখানে আছে 30 পয়েন্টস, 30টা মার্ক। আপনি যদি একটু প্যাটার্ন গুলো বোঝেন তাহলে খুব সুন্দরভাবে একটা মার্কস আনতে পারবেন, যেটা আপনাকে লেভেল 3 4 বা তারও বেশি মার্কস তুলতে সাহায্য করবে। তো এটা বোঝার আগে একটু দেখি যে 53 নম্বর কোশ্চেনের মার্কিংটা কিভাবে হচ্ছে। প্রথমত বলছে কন্টেন্টস এন্ড ফুলফিলমেন্ট অফ টাস্ক। আপনাকে যে কন্টেন্ট দেওয়া হবে বা বিষয়বস্তু, সেটা কি আপনি ঠিকমতো লিখেছেন কিনা বা ফুলফিল হয়েছে কিনা। যদি তাই হয় তাহলে আপনি 7 পয়েন্ট পাবেন। অর্থাৎ ডাজ ইট রাইট দ্য সেন্টেন্স রিলেটেড টু দ্য টপিক। আপনার যে লেখাগুলো আছে সেটা টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, নাকি উল্টাপাল্টা লিখেছেন। যদি সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে আপনি সেক্ষেত্রে 7 পয়েন্টস পাবেন। 2 নম্বরে বলছে দ্য স্ট্রাকচার অফ রাইটিং। আপনার যে লেখা সেটা স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। ডাজ ইট রাইট দ্য সেন্টেন্স লজিক্যালি অ্যান্ড ইউজ দ্য প্রপার ডিসকোর্স মার্কস। আপনি সেন্টেন্স গুলো লজিক্যালি লিখেছেন কিনা বা সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে সেক্ষেত্রেও 7 পয়েন্টস আসছে। আর 3 নম্বরে আছে দ্য ইউজেস অফ ওয়ার্ডস, শব্দ। এখানে ডাজ ইট রাইট গ্রামার্স অ্যান্ড ওয়ার্ডস প্রপারলি। আপনার গ্রামার এবং যে শব্দগুলো সেটা প্রপারলি আপনি লিখেছেন কিনা। আপনাকে সঠিক গ্রামার ইউজ করতে হবে এবং ওয়ার্ডস ব্যবহারের সময় একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে। যে কোনো ওয়ার্ড ব্যবহার করলে হবে না, ভুল ওয়ার্ড ব্যবহার করলে অবশ্যই মার্কস কাটা যাবে। তো সেক্ষেত্রে যদি আপনি একটু কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করেন এবং একটু হায়ার লেভেলের গ্রামার ইউজ করেন তাহলে কিন্তু মার্কসটা বেশি আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 16 পয়েন্ট। তাহলে 7 7 14 আর 16 মোট 30। এই হচ্ছে 53 নং কোশ্চেনের 30 মার্ক। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন সলভ করব। সলভ করার আগে ডিসক্লেমার দিয়ে রাখি যে এই ম্যাটেরিয়ালসটা আমার প্রিপেয়ার করা না। এটা একজন এটা একজন কোরিয়ান ইউটিউবারের, তিনি কোরিয়ানে এক্সপ্লেন করেছে আপনাদের জন্য যেন সহজ হয়, দ্যাটস ওয়াই আমি সেটা সংগ্রহ করে বাংলায় এক্সপ্লেন করছি। তো দেখুন, যখন আমাদের 53 নম্বর কোশ্চেন আসবে তখন কিভাবে আসবে বা কি থাকে। প্রথমত এইরকম একটা কোশ্চেন থাকে যেখানে লেখা থাকে যে থাওমুল সামগো হায়ো, একটা টাইটেল থাকবে সানগো কন্টেস্ট সুচুল হিয়ন হন এ দেহান পুরুল। এতগুলো শব্দ থাকবে যে 200 থেকে 300-র মধ্যে আপনাকে লিখতে হবে। তারপরে ঝাড়িও, ঝাড়িও থাকবে যে এইটা যে করেছে সেটা কোন সংস্থা করেছে বা এই সার্ভেটা কার দ্বারা করা হয়েছে সেটা থাকবে। এবং তারপর এরকম ছবি থাকবে বা গ্রাফ থাকবে। এখানে পাই চার্ট দেখছেন, বিভিন্ন ধরনের থাকতে পারে। তো আসুন আমরা প্রথমে দেখি যে কিভাবে কি করব। কোশ্চেনের ভেতরে দুইটা জায়গা আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমত এই যে এই মার্কিং এর মধ্যে এই লেখাটা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ছাড়িও, যে কোন সংস্থা বা কারা এই সার্ভেটা করেছে। কেন গুরুত্বপূর্ণ আসুন আমরা দেখি। যখন আমরা এরকম কোশ্চেন পাবো তখন প্রথমত আমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? ড্যাশ ই গা এস ড্যাশ উল দেসাঙ্গুরো ড্যাশ এ পান হ্যাঁ সন্মুলজোসারুল শিলসি হায়ত্তা। এই প্যাটার্নে আপনারা লিখতে পারেন। ড্যাশে শুধু আমরা উপরের যে যে বিষয়গুলো মার্কিং করলাম সেগুলা বসাবো, সেইগুলো বসাবো। এরপর আবার ড্যাশ ই গা এস ড্যাশ উল দেসাঙ্গুরো ড্যাশ এ দেহে জোসারুল হায়ত্তা, এটাও দিতে পারেন। অথবা ড্যাশ এ তারুমিয়ন ড্যাশ এ জোসারে তারুমিয়ন, এটা এটা দিলেও হবে। তো এই জায়গায় ওরা কি করেছে দেখুন, 한국 콘테스트 진흥원 এসব, এটা কোনটা? এই যে আমাদের যে ঝাড়িও আছে, ঝাড়িওতে গিয়ে এখানে যা লেখা থাকবে শুধু সেই জিনিসটার সাথে আপনি এস দিবেন। এস, এই যে এখানে এস কি নিয়ে পড়া হচ্ছে বা কি নিয়ে সার্ভেটা করা হয়েছে। সার্ভে করা হয়েছে এই জিনিসটি, 한국 콘테스트 수준 현황 এ দেহান। তাহলে এই সম্পর্কে এখানেও ঠিক সে কি একই একই কথা লেখা আছে, 한국 콘테스트 수준 수준
তিয়েনহুয়াংয়ে দেহে জোসারুল হায়ত্তা। শেষ। তার মানে আপনি ইন্ট্রোডাকশনে শুধু কি করছেন, এই যে ঝাড়িও আছে সেটার নাম দিয়ে তার সাথে এস দিবেন। এস, এটা এ দেহান, বা এই, এটা এ দেহে সলমন জোসারুল হায়ত্তা। জোসারুল হায়ত্তা বা দিতে পারেন যে সলমন জোসারুল শিলচি হায়ত্তা, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো এটাও দিতে পারেন। জোসারুল হায়ত্তা, বা ওরা শুধু জোসারুল হায়ত্তা দিয়েছে, এটা দিলে হবে। জোসা মানে হচ্ছে সার্ভে, তারা একটা সার্ভে করেছে। তাহলে আরেকবার বলি ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে করছি। প্রথমত যে ঝাড়িও থাকবে সেই টাইটেলটা আমাদের লাগবে। ওই টাইটেল দিয়ে এস দিব। দেওয়ার পর আমাদের এই যে একটা দেখে ইনভার্টেড কমা আছে, কমার ভিতরে যেই শব্দটা লেখা বা যে বাক্যটা লেখা সেটা এ দেহে বা এ দেহান, তারপর সলমন জোসারুল হায়ত্তা। শেষ, আমাদের ইন্ট্রোডাকশন শেষ। তারপরে আমরা প্রথমত এইটা এক্সপ্লেন করব, তারপরে এইটা, তারপরে এইটা, যেভাবে ওরা দিয়েছে সিরিয়াল অনুযায়ী। আমি চাইলে প্রথমে এটা এক্সপ্লেন করতে পারবো না, আমাকে আগে এটা করতে হবে, দেন 2 নম্বরে এটা এসে 3 নম্বরে এটা। আচ্ছা, তো আমরা প্রথমে এই চারটে এক্সপ্লেন করি। এটা কিভাবে এক্সপ্লেন করব? টাইটেল, টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। এই যে টাইটেল, টাইটেল হচ্ছে কি হানগুক কনটেস্টে সুচুল ইয়ক। এর সাথে আমরা উন দিব। উন বা নুন, বাচিন থাকলে উন, বাচিন না থাকলে নুন। কি বলছে? এই টাইটেলটা দিয়ে এর সাথে উন দিয়েছে, দেখেন, উন, উন। তারপর একটু বুঝি আমরা এখানে কি দেওয়া আছে। একটা সাল, দুইটা সাল দেওয়া আছে, একটা হচ্ছে 2020 সাল আর একটা 2021 সাল। 2020 সালে এটা ছিল 110, আর 2021 সালে 130। তার মানে এই 1 বছরে এটা বেড়ে গিয়েছে কতখানি? 13.9%, 13.9% বেড়ে গিয়েছে। এই জিনিসটাই আমরা শুধু এক্সপ্লেন করব। কিভাবে? প্রথমে এই টাইটেলে তার সাথে উন দিলাম, দিয়ে কত সাল? 2020 নিয়ম। 2020 নিয়ম কত ছিল? 110। আচ্ছা, 110 এটা তো একটা ইউনিট, এটার সাথে আমরা কি দিব? এই যে এখানে যে থানউই আছে, থানুই, সেখানে যেটা লেখা আছে এটা আমরা 110-এর পরে বসাবো। কি 110 মান থাল্লয় স, এই যে থাল্ল এস, এস, এক্সট্রা ওয়ার্ড আমরা নিয়ে আসলাম যে এটা 2020 সালে 110 মান থেকে 2021, এই যে 2021 কত ছিল? 130। এখানে ওরা একটু টাইপিং মিস্টেক করেছে, 50 না হয়ে 30 হবে। হ্যাঁ, এখানে আবার এই যে মানথালরো, মানথালরো কত পার্সেন্ট? 13.9%। 13.9% কি হয়েছে? বেড়ে গিয়েছে। এখন বেড়ে যাওয়ার কোরিয়ান কি, এটা আপনাকে জানতে হবে। বেড়ে যাওয়া, কমে যাওয়া, বেড়ে যাওয়ার কোরিয়ান হচ্ছে জুঙ্গা হায়ত্তা, জুঙ্গা হাদা, মানে বেড়ে যায়। এখানে জুঙ্গা হায়ত্তা দিয়েছে, বলা যে বেড়ে গিয়েছে। আরেকবার আমরা দেখি যে কিভাবে গ্রাফটা এক্সপ্লেন করলাম। আমরা শুধু বাইরে থেকে মাত্র এই যে হাইলাইট করা জিনিসগুলো নিয়ে এসেছি, আর বাকি সব কিন্তু এর ভেতরেই ছিল। তাহলে কিভাবে হচ্ছে? প্রথমত আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা নিয়ে এর সাথে আমরা উন দিব, উন, বা বাচ্চিম না থাকলে নুন হবে। এই জায়গায় আসার পরে বলবো যে কত সালে কি ছিল। 2020 সালে 110, তারপরে এখানে যে ইউনিটটা আছে সেটা দিব। দেওয়ার পর 110 মান থাকলো এসো, মানে এখান থেকে 2021 নিয়ম, 2021 সালে যে বেড়ে গিয়েছে এত মান থাকলো, কত পার্সেন্ট বেড়ে গিয়েছে সেটা ওরা নিজেরাই দিয়েছে। 13.9% তুমকা হেলথ বেড়ে গেছে। এইটুকু লিখলেই আপনার এক্সপ্লেনেশন শেষ। আমরা কিন্তু এটার জন্য যে খুব হায়ার লেভেলের ভোক্যাব বা হায়ার লেভেলের গ্রামার ইউজ করছি তা না, জাস্ট খুব সিম্পলি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। আপনি যদি এভাবে লেখেন তাহলে টপিক 3 থেকে 4 গুণ, মানে 3 থেকে টপিক 3 বা 4 এরকম পেতে পারেন। আবার নিচে আরেকটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটাও ঠিক সেম সেম, এভাবে লিখলেও আপনি 5 বা 6 পেতে পারেন। এখানেও একই জিনিস, হানগুক, এই যে এটা টাইটেলটা দিয়ে এর সাথে দিয়েছে, এত নিয়নে এত মান থাল এস, এস এক্সচেঞ্জ আছে। আর এখান থেকে 2021 নিয়নে এত মান থাকলো 13.9% জুঙ্গা হালকা। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম চার্টের এক্সপ্লেনেশন। তারপর আসে দ্বিতীয় চার্ট। দ্বিতীয় চার্টটা, এখানেও আমাদের টাইটেল ইম্পর্টেন্ট, এর সাথেও আমরা উন্নয়ন দিব।
দেওয়ার পর একটা জিনিস খেয়াল করুন যে এখানে তিনটা ভাগ করা আছে। একটা 64%, গেইম 64%, ওমা 25% আর ইয়ংহা 11%। আপনি যদি এক্সপ্লেন করতে চান দুই ভাবে করতে পারেন। সেটা হচ্ছে বড় থেকে ছোট, মানে প্রথমে দিবেন 64%, তারপরে 25, তারপরে 11, অথবা ছোট থেকে বড়, 11% ছিল, তারপর 25% এটা, তারপরে 64%। আপনি এইভাবে দিতে পারবেন না যে 25% থেকে 11%-এ চলে গেলেন আবার 64-তে। একটা সুন্দর একটা অর্ডার আপনাকে মেনটেন করতে হবে, হয় বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এইভাবে লিখবেন। দেখি এরা কিভাবে এক্সপ্লেন করেছে। দেখুন, একটু আগে বলুন যে টাইটেলটা ইম্পর্টেন্ট। এই টাইটেলের সাথে বা যে কোনো গ্রাফ থাকুক, সে গ্রাফের টাইটেল থাকবে উপরে, তার সাথে আমরা উন দিব। আর বাকি থাকবে হানগু কোনটেস্টে প্রচুর ভিজং। ভিজং এই যে উন, ওরা উন দিয়েছে, উন। এখন জাস্ট খুব সহজে আপনি একটু এক্সপ্লেন করবেন কোনটা কত পার্সেন্ট ছিল। গেম 64%, গেম, গেম এর সাথে ই দিয়েছি, গেম এ 64%, কমা, তারপরে উমা দিয়েছে, উমা ই 25%, আবার কমা ইয়ং হোয়াগা কত 11% ইদা। আচ্ছা, আমরা একটু দেখি যে নতুন কোন জিনিস আমরা অ্যাড করলাম এখানে। টাইটেল, টাইটেলের সাথে একটা উম দিলাম, গেমের সাথে একটা ই দিয়েছি, গেম ই 64%, উমাগের সাথে একটা ই দিয়েছি, উমাগ ই 25%, ইয়ংহার সাথে একটা গা দিয়েছি, দিয়ে ইদা দিয়েছি, শেষ। আমাদের কিন্তু এক্সট্রা কোনো কিছু আর ইউজ করতে হয়নি, জাস্ট এই ছোট ছোট কিছু জিনিস, আর বাকি সব চার্টের মধ্যেই ছিল। আপনি যদি এইভাবে লেখেন তাহলে টপিক 3 থেকে 4 পেতে পারেন। আর যদি মনে হয় যে না, আপনি আরেকটু হায়ার লেভেলে লিখবেন বা আপনার লেখাটা আরো যেন সুন্দর হয়, সেক্ষেত্রে কি কি ইউজ করতে পারেন? একই জিনিস, হানগুক কনটেস্ট সুসুল বিচুং উন, আমরা উন দিলাম এক্সট্রা করে, উন। তারপর আসছে গেইমি কত পার্সেন্ট, 64% রো ইরুই, ইরুইরুল সাজি হায়োসুমিও। দেখেন ওরা কি বলছে যে এখানে গেম ছিল কত, 64%, তাহলে গেম ই ই নিয়ে এসেছে এত পার্সেন্ট রো। কয় নাম্বার, এটা প্রথম নাম্বার, প্রথমে আমরা খুঁজে পেয়েছি, 1 নাম্বার হিসেবে এসেছে। তাহলে ইরুইরুল সাজি হায়োসুমিও, এটা প্রথম হয়েছে। আবার ইউই, ইউই মানে দ্বিতীয়, দ্বিতীয় কত, উমাক ছিল 25%, ইউই ওয়া সামুইনে। দ্বিতীয় এবং তৃতীয়তে কি কি আসছে, উমাক ওয়া ইয়ংহারো, উমাগের সাথে ওয়া মানে এবং, ইয়ংহা কেনামা, রো খাক খাক, খাক খাক খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে ক্রমান্বয়, ক্রোনোলজিক্যালি, ক্রোনোলজিক্যালি কত পার্সেন্ট হিসেবে এসেছে, এটা 25% আর এটা 11%। এই যে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট রো নাথা নাথা, নাথা নাথা মানে অ্যাপিয়ার হওয়া বা কোনো কিছু সামনে আসা। দেখুন দুইটার মধ্যে একটু পার্থক্য দেখুন। এই উপরেরটাতে আমি জাস্ট নর্মালি লিখে দিয়েছি যে গেম ছিল এত পার্সেন্ট, উমাক ছিল এত পার্সেন্ট এবং ইয়ংহা এত পার্সেন্ট, শেষ। কিন্তু পরের লাইনে আমি এসে একটু বেশি এক্সপ্লেন করেছি যে গেম যেটা ছিল সেটা 64% হিসেবে সর্বপ্রথমে আমরা খুঁজে পেয়েছি বা সর্বপ্রথম হিসেবে পেয়েছি। দ্বিতীয়তে এবং তৃতীয়তে গিয়ে ক্রোনোলজিক্যালি আমরা উমাক এবং ইয়ংহোয়া পেয়েছি, যেটা কিনা 25% এবং 11% হিসেবে অ্যাপিয়ার হয়েছে। নাকা নাত্তা মানে অ্যাপিয়ার হওয়া বা প্রকাশ পাওয়া। বুঝতে পারছেন দুইটার মধ্যে পার্থক্য? আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা আপনার যদি এটা যদি মনে না থাকে, আপনি এটা দিতে পারেন, মার্কস পাবেন, কোনো সমস্যা নেই, 3 to 4 এর মধ্যে থাকবেন। আর যদি মনে হয় যে না আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে লিখবেন, সেক্ষেত্রে এইটা ইউজ করতে পারেন। এটা 5 to 6 লেভেলের জন্য আছে। তারপরে দেখি, তারপরে আসছে এইটা ঝংমাং এবং ঝংমাং ইউ, কারণ এখন আমরা এটা এক্সপ্লেন করব। এখানেও গিয়ে আমাদের যে টাইটেল সেটা প্রয়োজন, ঝংমাং এর সাথে উন দিব, ঝংমাং উন। এটা ঝংমাং উন কি কি, ইয়ংহা সুচুল জুঙ্গা ইয়োসাক। আচ্ছা, একই জিনিস, ইয়ংহা সুসুরি জুঙ্গা হাল বসুরো ইয়েজং ইদা। কি কি আনলাম আমরা, উন নিয়ে আসলাম, এই শব্দটা এই বাক্যটা ইউজ করে তার সাথে জুঙ্গা ইয়োসাং এর জায়গায় জুঙ্গা হাল গসুরো ইয়েজং ইয়েসং দৈত্যা, মানে এটা বেড়ে গেছে সেটা দেখা যাচ্ছে। হু ইউ নুন, হু ইউ, ইউ এই যেখানে ইউ,
ছংমাং ইউ, ওরা ছংমাং এর জায়গায় খু দিয়েছে, তারপর ইউ দিয়েছে, তার সাথে একটা নুন। কেন নুন হলো? এতক্ষণ তো আমরা উন পড়ছিলাম কারণ এখানে বাচ্চিন ছিল। মাত্র বাচ্চিন ছাড়া একটা শব্দ পেলাম, ইউ, ইউতে কোনো বাচ্চিন নেই, এই জন্য নুন দিয়েছে। যে খু ইউ নুনের কারণটা, এই যে কারণ এখানে পুরোপুরি দেওয়া আছে, যে করোনা ইহু ইয়ংফা খেইবং ফাকতে, এই যে করোনা ইহু ইয়ংফা খেবনে ফাকতে ইদা, ইদা, ব্যাস। অর্থাৎ এই যে পুরো লেখার ভিতরে আমরা জাস্ট উন নুনটা অ্যাড করেছি, হ্যালগসুরো ইয়েসাং দেন্দা আর ইদা, এইটুকু আমরা ব্যবহার করেছি। আর বাকি সব কিন্তু এই জায়গা থেকে নেওয়া। আপনি যদি এভাবে লেখেন তাহলে আপনি 3 বা 4 আশা করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে লিখবেন, তাহলে আমরা কি করব? দেখেন, এখানে লিখছে আপ পুরনো। আপ পুরো মানে সামনে বা ফরওয়ার্ড, সামনে কি হচ্ছে? এই যে এটা আগে দিয়েছে, 영화 수설이 좀가 할 것으로 예상되는데. ওকে, আগে এটুকু বুঝি। এই যে এই জিনিসটা 영화 수설이 এর সাথে দিয়েছে, চুঙ্গা হাল গসুরো 예상되는데, এটা যে চুঙ্গা হাদা বেড়ে যাচ্ছে সে জিনিস আমরা দেখছি। পুরো হান ছংমাং ইউ না, পুরো হান এটার ছংমাং ইউ, এই যে ছংমাং ইউ, এটার কারণ কি? তারপরে এই কারণটা পুরোটুকু দিয়ে দিচ্ছে, যে করোনা ইহু 영화 개봉이 확대될 것으로 보이기 때문이다, 때문이다, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার। তাহলে এখানে দেখুন আমরা কি কি জিনিস অ্যাড করলাম। আপ পুরনো, এটা 중화할 것으로 예상되는데, এটা পুরো হান এক্সট্রা নিয়ে এসেছি, ইহু 것으로 보이기 때문이다, এইটুকু শুধু এক্সট্রা আমরা নিয়ে এসেছি। আর বাকি যেগুলো দেখছেন হাইলাইট ছাড়া শব্দগুলো, সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া। তো আপনি যদি এইভাবে লেখেন তাহলে লেভেল 5 to 6 পেতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আপনার কাছে কঠিন লাগছে, স্টিক টু দিস। যদি বিগিনার হন আপনি এভাবেই লিখবেন। তাছাড়া দেখা যাবে যে আপনি অনেক কিছু মুখস্থ করে গিয়েছেন, রিটেনে গিয়ে হয়তো আপনার মনে পড়ছে না বা মেলাইতে পারছেন না। যদি সবকিছু সুন্দরভাবে মেলানো না থাকে, আপনার মার্কস কিন্তু ভালো আসবে না। তাই আপনি আপনার লেভেল অনুযায়ী যেটুকু আপনি পড়েছেন বা আপনার কাছে যেটা সহজ মনে হয়, সেটাই আপনি ট্রাই করবেন, হয় উপরেরটা না তো নিচের, অ্যাজ এ উইশ। আচ্ছা, তো এইভাবে আমরা লিখবো। লেখা হয়ে গেলে খাতায় কিভাবে প্রেজেন্ট করব? দেখুন, এইভাবে লিখতে হবে। প্রথম যে ঘরটা, এটা ফাঁকা রাখতে হবে। প্রথম ঘরে কোনো কিছু দেওয়া যাবে না। তারপর যা যা থাকে এখানে একটা করে স্পেস দিতে হবে, স্পেস। এইভাবে দিয়ে আমরা লিখতে লিখতে যখন ফুল স্টপ আসবে, ফুল স্টপের জন্য একটা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে আমরা আবার যখন সংখ্যা লিখবো, যেমন দেখেন 2020, দুইটার সংখ্যা এক ঘরে লিখবো, এক ঘরে লিখবো। আবার এই যে 2021, 20, 21 এক ঘরে। 130, 13 আর শূন্য একসাথে, এখানে এখানে শূন্য দিলে কিন্তু হবে না। 13 এক ঘরে লিখতে হবে, শূন্য এক ঘরে লিখতে হবে। তারপর আবার পার্সেন্ট, 13.9%, সেক্ষেত্রেও 13 এক ঘরে, 0.9 এক ঘরে, এবং পার্সেন্টের জন্য একটা ঘর ইউজ করেছে। আবার যদি কমা আসে, কমার জন্য একটা ঘর ইউজ করতে হবে। দেখেন কমার জন্য একটা ঘর ইউজ করেছে, এইভাবে মোটামুটি ফুল স্টপের জন্য একটা ঘর। এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনি যদি ধরেন যে ফুল স্টপটা আপনি এই ঘরে দিলেন, দিয়ে এখান থেকে লেখা শুরু করলেন, তাহলে কিন্তু আপনার মার্কস কাটা যাবে, কারণ লেখার সিস্টেম এটা না। তো মোটামুটি হচ্ছে যে এইভাবে যদি লেখেন তাহলে একটা ভালো মার্কস পাওয়ার আমরা চিন্তা ভাবনা করতে পারি। এবং আপনাকে অবশ্যই যখন লেখার প্র্যাকটিস করবেন, এমন খাতা নিবেন যে খাতার পাশে হচ্ছে মার্ক করা থাকে যে কতগুলো লেখা হয়েছে। যেমন ধরেন এটা হচ্ছে 100, এটুকু লিখলে 100 অক্ষর হলো, এখানে লিখলে হচ্ছে 200, আর এখানে লিখলে 300, এরকম খাতা পাওয়া যায়। খাতা পাওয়া যায় বলতে ইন্টারনেটে পাবেন আপনারা এরকম ডকুমেন্ট, সেটা প্রিন্ট আউট করে নেবেন, নিয়ে লিখবেন। এবং প্রতিদিন লেখার পর দেখবেন যে আপনার ওয়ার্ড কতগুলো হচ্ছে। এটা কি 200-র বেশি হচ্ছে, নাকি ধরেন 100 ওয়ার্ডে আপনি শেষ হয়ে যাচ্ছে, নাকি 300-রও বেশি হচ্ছে। আপনার বলেছে যে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে, এবং আমাদেরকে সেই নিয়মটাই মেনে চলতে হবে।
তো ওইভাবেই সবচেয়ে ভালো আপনি যদি 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লেখেন, একটা ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আজকের ক্লাস আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে টপিক 53 নাম্বার কোশ্চেনটা সলভ করতে হয়, এবং এটা এত বেশি কঠিন না, জাস্ট আপনাকে কিছু প্যাটার্ন জানতে হবে এবং এই প্যাটার্ন গুলো আপনারা খাতায় লিখে রাখুন। আরো অনেক কোশ্চেন আছে, যেমন বিগত সালের 64 বা 83 টপিকের যে কোশ্চেন গুলো আছে সেগুলো রিটেন গুলো দেখবেন, দেখে এই প্যাটার্নটা সেই 53 নম্বর কোশ্চেনের উপর প্রয়োগ করবেন, করে দেখবেন আপনার লেখা কেমন হচ্ছে। এভাবে একটু নিজেরা প্র্যাকটিস করলে 53 নম্বরটা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। এবং যারা লেভেল 2 দিচ্ছেন, আমি দেখেছি যে পরীক্ষার হলে গিয়ে রিডিং এ অনেক ভালো করেন, লিসেনিং এ অনেক ভালো করেন, বাট রিটেন পাওয়ার পর সবাই বসে থাকে। এই এই কাজটা করবেন না, অন্তত 53 নম্বরটা লিখে দিয়ে আসবেন। ঠিক আছে? ওকে, এরকম আজকের ক্লাসটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন। 안녕히 계세요.